না না, প্রেসিডেন্ট আমাদের বুলবুল ভাই কংগ্রাচুলেশন জানিয়েছেন টিমকে। দুইটা ম্যাচ খেলেছি আমরা, এখনো 50 ওভার ব্যাটিং করতে পারিনি। সত্যি কথা বলতে যে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি এবং আরও কিছু জায়গায় যদি আমরা ভালো করতাম তাহলে আরও বেটারমেন্ট হতো। বিশেষ করে আমরা 50 ওভার ব্যাটিং করতে পারিনি, এটা একটা আমাদের অবশ্যই 50 ওভার ব্যাটিং করা উচিত ছিল। এবং সত্যি কথা বলতে যে আমাদের স্টার্টিংটা ভালো হয়েছে, বিশেষ করে ইমন যেভাবে ব্যাটিং করেছে, ওর পার্টনারশিপটা খুবই ইম্পর্টেন্ট ছিল শান্তর জন্য। শান্ত আরও যেভাবে খেলেছে এবং তাহিদ হৃদয় যেভাবে উইকেট পড়ার পরে এক সাইড আগলে রেখেছে, এটাও একটা ভালো পজিটিভ ছিল। বাট আমাদের পার্টনারশিপটা বড় করতে পারিনি, এটা একটা আমরা কনসার্ন। এবং আমাদের মিডল ওভারে উইকেট পড়ে গেছে, এখানেও আমরা যদি একটু ভালো করতাম তাহলে হয়তো সিনারিটা অন্যরকম হতো। ফার্স্ট ম্যাচটা আমরা যেভাবে হেরেছি এটা আসলে আমরা কেউই মেনে নিতে পারিনি। বিশেষ করে খেলাটা আমাদের দিকেই ছিল, আপনারা দেখেছেন একটা ওভারে মোমেন্টাম চেঞ্জ হয়ে গিয়েছে। বাট তারপরও আমাদের বিশ্বাসটা ছিল যে আমাদের টিমের ভিতরে যে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি, আমরা কামব্যাক করতে পারি। এবং দেখেন যে আমাদের টিমের ভিতরে ওই বুস্টআপটা ছিল, সেজন্য কিন্তু আজকেও কিন্তু দেখেন আমরা অনেক রকম ব্যাটিং ক্লাবস করেছি, তারপরে কিন্তু আমরা ঘুরে দাঁড়িয়েছি। বিশেষ করে আমি অবশ্যই একটা ক্রেডিট দিতে চাই তানজিম সাকিবকে। ও যেভাবে ব্যাটিং করেছে লাস্টের দিকে, কারণ ওর রানটা খুবই ইম্পর্টেন্ট ছিল এবং ও যেভাবে হাসারাঙ্গাকে অ্যাটাক করেছে, আমার কাছে মনে হয় ওর 33 রানটা টিমের জন্য জয়ের অনেক ইম্পর্টেন্ট ছিল। কারণ এই উইকেটে লাস্ট উইকেটে 220 রান যদি হতো আর 250 রান, দুই রকম সিনারিও। সো অবভিয়াসলি ওকে ক্রেডিট দিতে চাই। এবং ওভারঅল আমাদের টিমের ভিতরে সবার কনফিডেন্ট ছিল এবং সবাই সবাইকে বুস্ট আপ করেছে, এই জিনিসটা খুব ভালো লেগেছে। এবং সবার ভিতরে ওই আত্মবিশ্বাসটা ছিল যে আমরা ঘুরে দাঁড়াতে পারি, এর জন্যই আমরা পেরেছি। আমার কাছে মনে হয় যে টার্নিং পয়েন্ট বলতে প্রত্যেকটা মোমেন্টামই আমাদের জন্য টার্নিং পয়েন্ট ছিল। আপনি দেখেন যে আমাদের অ্যাট দ্য সেম টাইম উইকেটগুলো দরকার ছিল। তানভীর যেভাবে বোলিং করেছে, ও কুশলের উইকেটটা যেভাবে নিয়েছে, কারণ আপনি দেখেন 9 ওভারে প্রায় 70+ রান ছিল। সো এরপরও কিন্তু সবাই মনে করেন বিশ্বাস করেছে যে না, আমরা ম্যাচটা জিততে পারি। তানভীর ওকে যখন আউট করে দিয়েছে এবং মিডল ওভারে যখন শামীম পাটোয়ারি ভালো বোলিং করেছে। এবং আমার কাছে মনে হয় যে মিডল ওভারে যে বোলিংগুলো হয়েছে, ও তানভীর, শামীম পাটোয়ারির যে 9টা ওভার, এই 9টা ওভার আমাদের টিমের জন্য অনেক অ্যাডভান্টেজ ছিল। এবং আমি মনে করি যে শামীম পাটোয়ারি অনেক দিন পর টিমে এসেছে এবং ও যেভাবে ব্যাটিং করেছে এবং যেভাবে বোলিং করেছে, এটা আমার কাছে মনে হয় আনবিলিভেবল। এবং তানজিম সাকিবের আমি ব্যাটিংটাও বলতে চাই। আর উপর থেকে ইমন যেভাবে ব্যাটিং করেছে, সত্যি কথা বলতে এই জিনিসগুলো যদি আমরা আরও বেটার করতে পারি তাহলে আরও বেটার হবে। সো আমার কাছে মনে হয় 3টা পয়েন্ট খুবই টার্নিং পয়েন্ট ছিল আমাদের জন্য। এক এক হয়েছে অবভিয়াসলি। থার্ড ম্যাচটা আমরা আরও পরিকল্পনা করতে পারবো, আমাদের সময় আছে। আমরা কোন জায়গাটা আমাদের ল্যাকিংসগুলো আছে, আপনারা দেখেন যে আমরা ম্যাচ জিতেছি, হ্যাঁ, বাট আমাদের কিছু কিছু জায়গায় আমাদের ইমপ্রুভ করতে হবে। দেখেন দুইটা ম্যাচ খেলেছি আমরা, এখনও 50 ওভার ব্যাটিং করতে পারিনি। সো দুইটা রান আউট হয়ে গিয়েছে দুই ম্যাচেই। সো রান আউট সবসময় মোমেন্টাম চেঞ্জ করে দেয়। আজকেও দেখেন 40 ওভারের পর থেকে কিন্তু আমাদের 4-5টা উইকেট পড়ে গিয়েছে। সো এই জায়গাগুলো আমাদের ইমপ্রুভ করতে হবে। সো আশা করি আমাদের সবাই এই জায়গাগুলো পজিটিভলি নিচ্ছে এবং ইমপ্রুভ করার চেষ্টা করবে। না না, প্রেসিডেন্ট আমাদের বুলবুল ভাই কংগ্রাচুলেশন জানিয়েছেন টিমকে। শামীম বোল্ড রিয়েলি ওয়েল ইন দ্য মিডল। আই থিঙ্ক দে টেকিং এ crucial wicket like the captain going out in the middle over. So I just said one thing, Shamim, in this wicket it's been not easy to bat on, and if you ball in the right area, definitely bad not getting a score. So yes, my mindset was there, and I just think about I need to wicket this sort of wickets, otherwise we cannot win. And yes, we just try to good area all the time balls, and Shamim bowled really well in that particular area.